সিলেট নগরীতে দিন দিন কমে আসছে খেলার মাঠ। আগে পাড়া মহল্লায় যেসব উন্মুক্ত স্থানে শিশু কিশোররা খেলা করত, সেসব স্থানে উঠেছে আকাশছোঁয়া অট্টালিকা। তবে এখনও সরকার মালিকানাধীন যে দু একটি মাঠ রয়েছে, সেগুলোও খুব একটা কাজে আসছে না খেলাধুলায়। খেলার চেয়ে বাণিজ্যিক কাজে বেশি ব্যবহৃত হচ্ছে মাঠ। বাণিজ্য মেলার জন্য মাসের পর মাস দখল করে রাখা হচ্ছে খেলার মাঠ। আর মেলা আয়োজন শেষ হলে মাঠ পড়ে থাকে খেলার অনুপযোগী হয়ে। এতে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগীদের মনে। সিলেট নগরের উপশহর ও শাহিদগাস্ত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে আহমেদ রুবেলের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্তর প্রতিবেদন। জানাচ্ছি শ্রাবণী তালুকদার। গেল বছরের ডিসেম্বরে শেষ হয় সিলেট নগরের উপশহর মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মুজিব বর্ষ উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটকে সাথে নিয়ে এই মেলার আয়োজন করেছিল বিসিক। মেলা শেষ করে আয়োজকরা গুটিয়ে নিয়েছেন তাদের স্থাপনা। কিন্তু মেলার কারণে মাঠ জুড়ে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তার দিকে খেয়াল নেই কারো। মাঠ খেলার উপযোগী করে তোলার দায় নেই মেলা আয়োজকদের। ইট, সুরকি আর খানাখন্দের কারণে মাঠে খেলতে নেমে ভয় পান স্থানীয় শিশু কিশোররা। ডিসেম্বরে মেলা শেষ হলেও এর আগে প্রায় এক বছর মেলার স্থাপনা দিয়ে জুড়ে রাখা হয়েছিল মাঠটি। ওই সময় খেলাধুলা থেকে বঞ্চিত হন শিশু কিশোররা। দেখতে পাচ্ছেন আপনার এই যে ইটগুলো, আমরা এই জন্য ফুটবল বা ক্রিকেট কোনটাই খেলতে পারি না। আমরা যদি খেলা যাই তো আমরা পাওয়ার সমস্যা হয়, ডাক্তারে জানানো লাগে। আর যে ইটের মাঝে আমার অনেক দুঃখ হয়, আমরা এই জন্য অস্তে অস্তে খেলতেছি, আর এখানে খুব কষ্ট হয় খেলতে। আমরা চাইলাম যে ইটগুলো উঠতো, আর এই যে ময়লা ওইলা এই জন্য আমরা খেলতে পারি না। খেলার মাঠটা মাঝে উঠতেন বা বিভিন্ন এলাকার মানুষের খেলামেলা করেন, আর তারা অনেক দিন ধরে খেলা এই মেলার নামে অনেক দিন তারা অনেক নাটক করছে, করার বাদে মেলা হয়েছে। এই ইট কংক্রিটগুলা ফালাই লোক না, কোনো সংস্কার কাম হইতেছে না, বাচ্চারা খেলাইতে পারতেছে না। আমার আবেদন হলো এই কমিশনের মধ্যে দায়িত্বশীল যারা আছে, ওরা এই মাঠটাকে অনেক সুন্দর শৃঙ্খলা করে দিলে আমাদের বাচ্চারা যারা এই এলাকার ছেলে সন্তান আছে ওরা খেলাইব, দৌড়াদৌড়ি করবে, এটা আমরা চাই সবার কাছে আবদার। উপশহরের মাঠের মতো অবস্থা নগরীর পূর্ব শাহিদগাস্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর টানা আয়োজনে প্রায় এক বছরের বেশি সময় মাঠটি ছিল মেলার দখলে। প্রায় এক বছর আগে এই মাঠে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করেছিল নারী উদ্যোক্তা ও পণ্য প্রদর্শনীর। এক মাসের মেলা গেল বছরের মার্চে শেষ হলেও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি মাঠটি খেলার উপযোগী করে দেয়নি। মেলা উপলক্ষে ফোয়ারার জন্য পাকা করে তৈরি করা চৌবাচ্চাটি এখনও যেই সেই রয়ে গেছে। এছাড়া মাঠ জুড়ে রয়েছে ইট, সুরকি ও মেলার পরিত্যক্ত বর্জ্য। বিকল্প সুযোগ না থাকায় শিশু কিশোররা বাধ্য হয়ে এই মাঠে খেলতে হচ্ছে। খেলতে নেমে অনেকে আহতও হচ্ছেন। 1.5 বছর ধরে মাঠ বন্ধ থাকে, আমরা খেলাধুলা করতে পারছি না। খেলা মাঠে খুব নোংরা আবর্জনা হয়ে বসে রয়েছে, যার কারণে আমরা বড় ভাইটা যদি খেলায় কিংবা আমরা খেলাই তাহলে আমাদের হাত পাও কেটে যায়। খেলার মাঠের অবস্থা ভালো না, যে আমরা এর জন্য খেলতে পারতেছি না। যদি আমরা মাঠটা পরিষ্কার করে দেয় তাহলে আমরা খেলতে পারবো। জি না, আমরা চাই না, আমরা চাই এখানে খেলাধুলা হোক। এখানে যেমন শেখ রাসেল মিনি স্টেডিয়াম দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মতো যেন মাঠটা থাকতে হয়। মেলা আয়োজন শেষে মাঠ সংস্কারের দায়িত্ব মেলা আয়োজকদের, কিন্তু মেলা শেষ হলে খোঁজ মেলে না তাদের। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন খুব শীঘ্রই মাঠ সংস্কার করে আগের অবস্থানে নিয়ে যাওয়া হবে। অনেকদিন এখানে মেলা হয়েছে, এখানে মেলা স্টাবলিশ করতে গিয়ে এখানে মাঠের মধ্যে অনেক ইট, বাঁশ, বিভিন্ন জিনিসের মিশ্রণে আজকে মাঠ একদম অনুপযোগী। এখানে আপনি যদি সরেজমিন যান দেখবেন যে মাঠের মধ্যে এখনও কনক্রিট পুরো মাঠটি আছে। সম্ভবত যারা মেলা করেছে তারা যার কিছু ইট বিক্রি করেছে, ওই ইট এখনও পর্যন্ত রয়েছে এবং পুরো মাঠের মধ্যে ছোটো ছোটো ইটের টুকরাগুলো রয়েছে। উপশহরের যারা খেলোয়াড় সেখানে খেলতে পারতেছে না। তারা আমার কাছে গত কদিন আগে এসেছিল, আমি বলছি হয়তো মাঠের শেষ ইটগুলা যে নিয়েছে, আমি জানি না কে নিয়েছে, সে যদি সেখান থেকে না সরায় তাহলে আমরা হয়তো আমাদের সহযোগেই সরাতে হবে। আর মাঠের অবস্থা টোটাল অনুপযোগী, এখানে খেলার কোনো সুযোগ নেই যদি এখানে মাটি ভরাট না করা হয় অথবা ইট চুরকি যেগুলা না সরানো হয়। মাঠ সংস্কার করে দ্রুত খেলার উপযোগী করে তোলা হবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা।
একই সাথে ভবিষ্যতে যাতে মাঠ দখল করে এমন মেলা আয়োজন না করা হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান তাদের।